হ্যালো, কিরে রেহেনা? এতদিন পর তুই আমাকে ফোন করলি। মনে পড়ে না এই বোনটাকে? নাকি নাকি ভুলেই গেলি সত্যি সত্যি? হ্যালো রেহেনা। আমি যেটা বলতে ফোন করছি সেটা হচ্ছে রাজনীতিতে হাসিনা আপা তুই কখনো যাবি না। কারণ একবার কোন রকমে বেঁচে আনছি তোকে, এইবার বাঁচাতে পারবো না বোন। আর রাজনীতিতে যাস না, বাংলাদেশেতেও যাস না। টাকা পয়সা সবকিছুর লোভ আমাকে মেরে ফেলেছে। কিছু করার ছিল না। দেশের মানুষকে কিভাবে হত্যা করলাম। এখন মাথা ঠান্ডা হয়েছে, এখন বুঝতে পারতেছি তাদের দুঃখ এবং দুর্দশাগুলো। আরে বোন, শুধু বুঝলে হবে না, কাজে কর্মেও দেখাতে হবে। তুই রাজনীতিতে এবার গেলে বাংলাদেশের মানুষ খুবই ক্ষিপ্ত হয়ে আছে। তুই দেখলি না একটা একটা আহ, কর্মসূচি দেওয়ার কারণে সবকিছু কিভাবে ভেঙে মুচড়ে ধসে দিল বাংলাদেশের মানুষ। তুই দেখলি না? এইটা আমার জীবন না, ওইটা আমার জীবন। বাংলাদেশে আমি সরকার ছিলাম। সরকার হয়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতাম। এখন আর সেটা পারি না। এজন্য মাঝে মাঝে আমার খুবই খারাপ লাগে, এই জন্য রাজনীতিতে যাইতে মন চায়। রাজনীতিতে শুধু গেলে হবে না, আগের রাজনীতি আর নাই। তুমি একজন স্বৈরাচার হয়ে গেছো, তুমি একজন হত্যাকারী হয়ে গেছো। আর একটা হত্যাকারী কখনো কোনো দেশের সরকার হইতে পারে না। বোন হিসেবে ভালো কথা বলছি, খারাপ না। ছোট বোন, তুই ছোট বোনের মতো থাক না। এরকম করে জ্ঞান দিলে মনে হয় যেন আমি নিজে কত ছোট হয়ে গিয়েছি। আমার মনে হয় বুদ্ধি জ্ঞান কিচ্ছু নাই। থাক, আমাকে বুঝাইতে হবে না বোন। তুই কেমন আছিস? ভালো আছিস তুই? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুধু তোর টেনশনই করি আমি, আর কোনো কিছুর টেনশন করি না। কেননা তুই যেভাবে আগলাং পাগলাং করতেছিস আবার বাংলাদেশে যাওয়ার জন্য, এইবার মনে হয় আর বোনটাকে ফিরে পাবো না। ওইসব নিয়ে এত ভাবিস না। হাসিনা কি ছোট মোটো খেলোয়াড় রে বোন? আরে এ খেলোয়াড়, পাকাপোক্ত খেলোয়াড়। এ খেলোয়াড় বাংলাদেশে গেলে সেই পাওয়ার নিয়েই যাবে বাংলাদেশে। অযথা পাওয়ার না নিয়ে কখনো যাব না। তুই কি ভুলে গিয়েছিস পৃথিবীর মধ্যে সর্বোচ্চ পাওয়ার হলো আইনের লোকের, আইনের। কিন্তু তার চাইতেও একজন বড় পাওয়ারই লোক আছে, সেটা কি জানিস? হ্যাঁ, সেটা হচ্ছে জনগণ, পাবলিক। এর উপরে কোনো পাওয়ার নাই। কথা কিন্তু তুই ঠিকই বলছিস। এটা আমার মাথায় ছিল না। কিছু করার নাই। তারপরও চেষ্টা করে যাব দেশে যাবার জন্য, ক্ষমতা পাবার জন্য। এখানে এইভাবে থাকাটা আমার আসলে ভাল লাগে না। মোদিকে দিয়ে দিয়ে ভাল লাগে না। নিজেকে বাঁচাতে যদি এতটুকু বিসর্জন দেওয়া লাগে তাহলে সেটাই কর। জীবনে তো খারাপ কাজ কম করলি না, এবারে না হয় আরেকটু খারাপ কাজ করে নিজেকে বেঁচে রাখার জন্য পরে সুযোগ সুবিধা মতো অন্য দেশে পালিয়ে যাস। কেন? তোর ওখানে জায়গা হবে না আমার? তোরও ওখানে জায়গা হবে না? আমার মেয়েরও ওখানে জায়গা হবে না? আমার ছেলেরও ওখানে জায়গা হবে না? তাহলে আমার জায়গাটা হবে কোথায়? আমি কোন দেশে গিয়ে বসবাস করব তুই বল? আমার এখানে তুমি যদি থাকতে পারতা তাহলে তোমাকে অনেক আগেই আনতাম। ঠিক আছে, তুমি প্রত্যেকটা দেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছো। কোন দেশের সরকার চায় না তুমি ওই দেশের মধ্যে থাকো। তাহলে কিভাবে দেশে থাকবা আমার কাছে? হয়েছে হয়েছে, থাক, বলতে হবে না। প্রয়োজনে যখন আমি ছিলাম কাছে, তখন আমাকে ভালোবেসেছিলি। ওই যে স্বার্থ, টাকা পয়সা দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম বলেই তো বোন ছিলাম। এখন দিতে পারি না, তাই এগুলা কথা আসে। এটাই বাস্তব। খারাপ কাজ করলে তার ফলাফলও খারাপ হয়, ভালো কাজ করলে তার ফলাফলও ভালো হয়। কিছু করার নেই। ঠিক আছে বোন, ভালো থাকিস তুই। আমি ফোনটা রেখে দিলাম। বাংলাদেশে যাস না, আবারও বললাম, ভালো থাকিস। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসির ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।